আসসালামাইকুম। নোয়াখালী টিম নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু যেভাবে নিউজ করা হচ্ছে, তো আজকে কিন্তু ফাইনালি মানে এতদিন যাবত কিন্তু একটা ঘোরের মধ্যে ছিল যে প্রমাণ নাই, মানে করেছে কিনা আবেদন বা আবেদন করবে কিনা, আসছে কিনা দল। আজকে কিন্তু সরাসরি একবারে 100% কনফার্ম বিপিএল এ টিমের জন্য আবেদন করেছে এবং সে টিমের ক্রিকেটার কে হবে সে নামটা পর্যন্ত কিন্তু আজকে বলেছে। নোয়াখালী রয়্যালসের যে আবেদন করেছেন যিনি, তিনি কিন্তু প্রথমে পারভেজ হোসেন ইমনকে কিন্তু নিতে চায় তারা, যদি তারা দল পায়। টোটালি অবস্থান কন্ডিশন, কোন কন্ডিশনে আছে দলের অবস্থান আপনাদের আমি ডিটেলস দিতে আলোচনা করি। আজকে বিসিবিতে হাজির হয়েছে সেই লন্ডন প্রবাসী ভাই। তো আসছে আজকে আবেদন করার জন্য, আবেদন পত্রটা জমা দিয়েছে। আনাম সাহেবের সাথে কথা হয়েছে, তিনি বলেছে যে নোয়াখালী যে দলটা নেবে যিনি, সেই বিষয়টা আমি দেখব, অবশ্যই দেখব। খুব গুরুত্বের সাথে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল আজকে, এবং আজকে রাতেও হওয়ার সম্ভাবনা আছে। 30 তারিখে হওয়ার কথা ছিল আমাদেরকে আগেভাবেই নিউজে যেটা আমরা দেখতে পাইছি। তো আগে থেকে আমরা জানতাম যে 30 তারিখে বোর্ড মিটিং আছে, সেই মিটিংটাতে কিন্তু সবকিছু কনফার্ম হবে। তো তার ভাষ্য মতো, তার কথাতে, যমুনা টিভিতে তার যেটা শুনলাম, যেটা আমরা, যে টাকা ফিনান্সিয়াল বিষয়, যেটা যে টাকা বসার বিষয়, এই জিনিসটা তার কাছে কোনো সমস্যা নেই। এবং ক্রিকেটের সাথে সে আগে থেকে আছে, লন্ডনে তার ব্যবসা আছে 2টা। তো সেদিক থেকে বলা চলে যে আহামরি, মানে সাংবাদিক ভাই প্রশ্ন করেছিল যে এর আগেও তো অনেক দল আসছে, নতুন দল আসছিল রাজশাহী, দেখলেন তো কন্ডিশন, টিম হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া, হাবি জাবি, ফিনান্সিয়াল যে সমস্যা, টাকা পয়সার সমস্যা, প্লেয়ারদের টাকা দিতে পারে না। তো টোটালি উনি যে আশ্বাসটা দিল ভাইটা, যে আপাতত এই সমস্যাটা হবে না, নোয়াখালী যদি টিম পায়, এরকম ভাবে যদি টিম পায়, অন্তত বলা চলে যে এটুকু আমিও বিশ্বাস করি যে নোয়াখালী কিন্তু ভাই প্রচুর টাকা পয়সাওয়ালা মানুষ আছে, বিদেশগামী মানুষ আছে বেশিরভাগ। লন্ডন, আপনার লন্ডন প্রবাসী কিন্তু আপনার নোয়াখালী অনেক 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 ভাই ব্রাদার কিন্তু আছে। সো যদি ওরকম ভাবে অবস্থায় থাকতো, তাদের টাকা পয়সার দিক থেকে যদি প্রবলেমই থাকতো, তাহলে কিন্তু তারা আবেদনটা করতো না। তো যেহেতু বিসিবিতে আবেদন করেছে, আজ বা কালকে বা পরশু, 2 দিন 3 দিন বা কালকে যে বোর্ড মিটিং এর অপেক্ষা, জাস্ট আজকে রাতের মধ্যে রেজাল্ট আসতে পারে বা কালকেও আসতে পারে। রেজাল্টের অপেক্ষা যে নোয়াখালী টিম পাবে কিনা 100%। তো বিপিএল এর পরিচালক, তার সাথে আনান সাহেবের সাথে যে লন্ডন প্রবাসী ভাইয়ের কথা হয়েছে, তো তিনি আশ্বাস দিয়েছে যে আমি দল দিব তোমাদের, এবং এটা দিয়ে আপনাদের দল দিব অবশ্যই, এবং এটা নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে আপনাদের দল দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নোয়াখালীর দিক থেকে আমি মনে করি যে নোয়াখালী একটা টিম ভাই, বিভাগ চাইতে চাইতে অলরেডি 10 বছর শেষ করে দিয়েছে। তো একটা টিম চাইছে বিপিএল এ, নোয়াখালীর টিম। তো সেই জিনিসটা যদি তারা যদি পায়, তারা যদি একটা বিপিএল এর টিম যদি নোয়াখালীর হয়ে পায়, সেই টিমের যদি সদস্য, প্রথম ক্রিকেটার পারভেজ হোসেন ইমন হয়, বা ভাই সত্যিকার অর্থে খুব খুশি। ভাইয়ের কনফিডেন্স দেখলাম কথা বলার, আমি আমার কাছে মোটামুটি ভালো লাগলো। তবে দেখে মনে হচ্ছে না আসলে, যারা নাকি যারা একটু ম্যাচুরিটি বা ধনী মানুষ হয়, তাদের পোশাক আশাকে মানুষকে বিচার করতে হয় না। তবে বিপিএল এ একজন মালিক দল নিতে আসছে বা আবেদন করেছে, তাকে দেখে কেউ বিশ্বাস করবে না, খুব সাদাসিধে মানুষ আমার কাছে মনে হলো। তো দ্বিতীয় কথা হচ্ছে যে সত্যিকার অর্থে দেখেন কনফিডেন্স লেভেলটা কত তার, যে দল যদি পায়, সে প্রথম ক্রিকেটার হিসেবে পারভেজ হোসেন ইমন তাকে সাইনিং করাবে, সেটাও সে বলে দিল, ইচ্ছা আছে তার মনে। তো আমি মনে মনে চাইবে নোয়াখালী টিম আসলে আসুক, সত্যিকার অর্থেই ক্রিকেটে আসুক, বিপিএল আসুক, অনেক মজা হবে। এবং আমি মনে করি একটা বিশাল একটা ফ্যান বেস তৈরি হয়ে যাবে। নোয়াখালী বরিশালে কিন্তু একটা টক্কর চলবে, কুমিল্লা যেরকম ছিল সেরকমটা একটা টক্কর কিন্তু দিতে আসবে নোয়াখালী। তো ফাইনালি কনফার্ম হলো এটা, যে বিসিবিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে, এবং 100% আজ বা কালকের মধ্যে রেজাল্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আশা করছি বিসিবি অবশ্যই অ্যালাউ করবে, আমি চাই যে অ্যালাউ করুক নোয়াখালীকে। সালাম আলাইকুম।